এই যে গণ অভ্যুত্থানটা হলো 5ই আগস্টের, এই গণ অভ্যুত্থানে যারা সামনের সারির নেতৃত্বে, এই যে আমার সারজিদ আলম ছাত্রলীগ করেছে না, কিন্তু উনি যখন দেখেছে যে ছাত্রলীগের অন্যায় অত্যাচার বিচার, উনি কিন্তু বেরিয়ে চলে আসছে। সাদেক কায়েম কি আসছে? ফরহাদ হোসেন কি আসছে? আসে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটিতে 51 জন পাওয়া গেছে ছাত্রলীগের লোক, এবং পরবর্তীগুলো আপনি তো মাহবুব সাহেব এটা বলছেন, আর 96 থেকে 2000 আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিলাম, আমি 18 জন নিয়ে মিছিল করেছি। তারপরে তো জাতীয় ছাত্রদল প্রকাশ্যে ছিল না, তো 18 জন নিয়ে আমি মিছিল করেছি। আমি নামও বলে দিতে পারি। মিছিল তো আমিও করেছি ভাই, মিছিল করেছি। আমি 18 জন নিয়ে মিছিল করেছি, আমি তো গুপ্ত থাকি নাই, আমি তো প্রকাশ্যে মিছিল করেছি। তো এখন যারা 5000 আমাকে বলতে দেন না, আমি বলি নাই, তাহলে আপনাদের কেন আজকে এই প্রশ্ন আসছে যে আপনারা গুপ্ত ছিলেন? এই প্রশ্ন জাতীয়তাবাদী ছাত্রদল তো এই 15 বছর 16 বছর বাইরে ছিল, তাদের ব্যাপারে তো কেউ বলে না, আপনাদের বলে কেন? অর্থাৎ আপনাদের নেতাদের কর্মকাণ্ড, তাদের অতীতের কর্মকাণ্ড এগুলিতে প্রমাণ করে যে আপনারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। এখন সুযোগ, এই যে একটা কথা বলি, আপনি গত ডাকসু নির্বাচনের সময় আমি একটা উদাহরণ দেই। একজন আমাদের সম্মানিত শিক্ষক আছেন, ঢাকা শিক্ষক ছিলেন, উপাচার্য ছিলেন নিয়াজ আহমেদ। উনি প্রকাশ্যে যখন বিতর্ক উঠলো সাদেক কায়েম ছাত্রলীগ করে এই করে সেখানে, উনি বলছে এদেরকে আমি চিনি না। আপনার মনে আছে? অথচ 5 তারিখের পর এই সাদেক কায়েম, ফরহাদ, হাসনাত আব্দুল্লাহ এদেরকে নিয়ে উনি হলে হলে গিয়েছে, ওদের পৃষ্ঠপোষকতা দিয়েছে, যাতে একটা নির্বাচনকে সামনে রেখে কিভাবে এই যে এজেন্ডা বাস্তবায়নের জন্য কিভাবে এদেরকে বিজয়ী করা যায় সেই কাজগুলি করেছে। অথচ তখন আপনি দেখবেন, আপনি ক্যাম্পাসে ছিলেন, প্রথম কি স্লোগান দিয়েছে? ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। যারা ছাত্রলীগের ছেলে হলে আছে তারা কিন্তু বেরোয় নেই, তারা কিন্তু শিবিরের নাম ধারণ করে হলে অবস্থান নিয়েছে, আর স্লোগান দেওয়া হচ্ছে ক্যাম্পাসের রাজনীতি চলবে না। যখন এইটা নিয়ে ব্যাপক প্রতিবাদ হলো, তখন বলা হলো যে হলে হলে কোনো রাজনীতি হবে না। অথচ হলে কিন্তু ছাত্র লীগের ছেলে ছাত্র শিবিরের নামে অবস্থান নিয়েছে। আবার বলা হলো কি ক্যাম্পাসে এই রাজনীতি চলবে না, ইলেকশন চলবে না। নানাভাবে একটা পরিস্থিতি তৈরি করে ছাত্র শিবিরকে বিজয়ী করার জন্য একটি পরিকল্পনা নিয়েছে। আজকে কই তারা? কি আছে আজকে? আছে তারা নাই। যারা এই পরিকল্পনা করে থাকতে এই সাহস নাই। আজকে দেখেন, যখনই বিএনপি সরকার ক্ষমতা এসেছে, নিয়াজ আহমেদ কিন্তু পদত্যাগ করেছে। ওনাকে কেউ পদত্যাগ করতে বলেছে? বরং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল আপনি যতদিন চান ততদিন কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ, আপনি দেখেন পদত্যাগের পরেও কিন্তু উনি অনেকদিন ছিল। আপনি তো ক্যাম্পাসে আছেন, কোনো সম্মানিত লোক অফিসে থাকতে হবে না, তাই সম্মানিত না, উনি একটা এজেন্ট হিসেবে এখানে আপনি যখন ওই যে আরে আমি আজকে বলি, আজকে সেই এজেন্ট বাস্তবায়নে পুরস্কার পেয়েছে আজকে নিয়াজ আহমেদ। আজকে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় করেছে ইউনূস সাহেব, সেই বিশ্ববিদ্যালয় আজকে তাকে নতুন অ্যাডভাইজার নিয়োগ করেছে। সুতরাং এগুলিকে বাস্তবায়ন, যখন 21 রাতে যখন ইয়া গিয়েছে ওনাকে সামনে যাইতে দেওয়া হয় না। আপনারা দুজনেই বলেছেন